হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সাম্মি। আর আজকে আমি তোমাদের পটেটো দিয়ে একদম ইজি একটা রেসিপি তৈরি করে দেখাবো। তো রেসিপির নামটা আমি তোমাদের ভিডিওটার শেষে বলবো। এখন প্রসেসে চলে যাই। এইখানে আমি দেখো 2টা বড় সাইজের আলু নিয়েছি, আর এটা মোটা মোটা করে কেটে নেব। তোমরা অনেকেই ভাবতে পারো যে এটা ফ্রেঞ্চ ফ্রাই, কিন্তু না, এটা কোনো ফ্রেঞ্চ ফ্রাই না। ফ্রেঞ্চ ফ্রাইয়ে আলুগুলো চিকন করে থাকে, কিন্তু এখানে আমাদের আলুগুলো মোটা করে কেটে নিতে হবে। তো দেখো আমার একটার অর্ধেক আলু কাটা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলা কেটে নিব। আর এইটা কিন্তু বিকালের নাস্তা হিসেবে অনেক পারফেক্ট একটা নাস্তা। মানে ঘরে যদি কিছু না থাকে, তোমরা এই 2টা আলু দিয়েই কিন্তু মজাদার এই নাস্তাটা তৈরি করতে পারো। ছোট বড় এটা সবারই ভালো লাগবে। এখানে আমি দেখো পানি নিয়েছি, পানিতে আলুগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তো দেখো আমি আলুগুলো পরিষ্কার করে নিচ্ছি। এবার ভালোভাবে পানি ঝরিয়ে আমি এটা গরম পানির ভিতরে দিয়ে দিব কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে। এটা আমরা ফুল বয়েল করব না, হাফ বয়েল করব। আর এখন দিয়ে দিব একটু লবণ, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। এটা ব্যাচেলার, সিঙ্গেল, বড় ছোট সবাই বিকেলের নাস্তা হিসেবে খুব মজা করে খেতে পারবে। তো আমার আলুগুলো হাফ সিদ্ধ হয়ে গেলে আমি উঠিয়ে নিব। তারপর নেক্সট প্রসেসে চলে যাব। এখানে আমি একটা টিস্যু নিয়েছি, আর টিস্যুর উপরে আলুগুলো নিয়ে নিব যাতে আলুগুলোর পানিটা শুকিয়ে যায়। তো দেখো আমি নিয়েছি। এখন আলুগুলোর পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা দ্বিতীয় প্রসেসে চলে যাব। এখানে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিয়েছি, আর হাফ চামচ চিলি ফ্লেক্স, জিরা, মরিচ, হলুদ হাফ চামচ করে, আর এখানে একটা ম্যাগি মশলার প্যাকেট দিয়ে, আর হচ্ছে সামান্য লবণ বা পরিমাণ মতো। আলু বেশি হলে বেশি লবণ, কম হলে কম লবণ। এখন এটাকে অল্প অল্প পানি দিয়ে আমাদের একটা ব্যাটার করে নিতে হবে। ব্যাটারটা একটু ঘন রাখতে হবে, বেশি ঘন না আবার বেশি পাতলাও না, মিডিয়াম সাইজে। অ্যান্ড এখন দিয়ে দিব হচ্ছে ধনেপাতা কুচি। এটা দিয়ে আমরা আবার ভালোভাবে মিশিয়ে নিব। দেখো আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে আলুগুলো দিয়ে ভালোভাবে আলুগুলোর সাথে ব্যাটারটা মিশিয়ে নিব। আলুগুলো যদি তোমরা পুরো সিদ্ধ করো তাহলে ব্যাটারটা মেশানোর সময় ভেঙে যেতে পারে, তাই বলেছি আলুগুলো হাফ বয়েল করতে। তো আমার মিক্স করা হয়ে গেছে। এখন নেক্সট প্রসেস হচ্ছে ভাজা। এখানে আমি একটু ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, অ্যান্ড গরম হয়ে গেলে একটা একটা করে আলু এর মধ্যে ছেড়ে দেব, অ্যান্ড দোনো পাশ ভালোভাবে ভেজে নেব। তো দেখো আমার আলুগুলো কিন্তু হয়ে আসছে। হাফ সিদ্ধ করেছি, আর এখানে হাফ সিদ্ধ হয়ে যাবে, তো আলুটা টোটালি সিদ্ধ হয়ে যাবে। অ্যান্ড খেতে কিন্তু এটা অনেকই ক্রিস্পি আর অনেকই মজাদার হবে। আমার কিন্তু এই নাস্তাটা অনেক ইউনিক আর অনেক বেশি মজা লেগেছে। তোমরা এটা সব রেস্টুরেন্টে পাওয়া যায় না, তবে 5 স্টার রেস্টুরেন্টে গেলে তোমরা এটা দেখতে পারবে। 6 পিস নেবে 60 টাকা। তো 6 পিস 60 টাকা দিয়ে না খেয়ে বাসায় এসে তোমরা সিম্পলি যদি 2টা আলু দিয়ে তৈরি করো, এটা কিন্তু পুরো 5 স্টার হোটেলের মতোই হবে। আমারও খেয়ে এটা অনেক বেশি ভালো লাগছে। তো এখন আমি আর রেস্টুরেন্টে যাই এই আলুটা খাই না, আমি বাসায় এটা করে খাই। তোমরাও ট্রাই করবা। তো গাইস, এখন আমি তোমাদের এটার নাম বলতেছি। এটার নাম হচ্ছে পটেটো ওয়েজেস। তো দেখো আমার পটেটো ওয়েজেসগুলো হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিব। আর এগুলো অনেক ক্রিস্পি আর অনেক বেশি মজা ছিল। বিশ্বাস করো, তোমরা যদি ট্রাই না করো তোমরা বুঝতেই পারবে না এত সিম্পল একটা নাস্তা এত টেস্টি। তো অবশ্যই তোমরা ট্রাই করে দেখবা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবে। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে। তো দেখো আমি খাচ্ছি, এটা আমার প্রচুর ভালো লাগছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।